আমার ভাইয়েরা, আবু জাহেল এবার উটকে লক্ষ্য করে বলে, এ উট ভালো করে শোনো, তোমার উপরে আমার ছোট্ট ভাতিজা, তোমার উপরে আমিও আছি, তুমি এত দ্রুত গতিতে তুমি যাইতেছ, না জানি কোন সময় অ্যাক্সিডেন্ট করে বসবা। ওরে আল্লাহর মাখলুক শোনো, একটু আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। এবার মুসলমান ভাইরা জানেননি উঠে কি কথা বলে, উঠে বলে, ওরে আল্লাহর দুশমন আবু জাহেল শোন, আমার পিঠে খেয়ে আজকে বর্ষে তুই জানোস নি? না না, আমি একমাত্র জানি আমার পিঠে খেয়ে আজকে আরোহণ করেছে তোর মতো না ধান, ওই লোকটাকে চিনতে পারবে না। আমি চিনি, আমার পিঠে খেয়ে বসেছে ওই লোকটা সাধারণ কোনো লোক নয়, উনি হলেন গোটা বিশ্বের দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন বাড়িতে গেছে নিয়া নবীজির হাতে এরকম দইরা চাচারা ডাক দিতেছে, আমার ভাই আবু তালেব তুই কই? আবু তালেব ঘর থেকে বাইর, ছোট্ট সন্তান বাতিজারের তুই দীক্ষা রাখিস রে। দেখেন ভালো টেনে খেয়াল করেন, সে নিজে কইয়াই যাচ্ছে, সে নিজে বলতেছে, আমি আজকে যে ঘটনাটা দেখছি রে আবু তালেব সাবধান, বাতিজারে তুই দীক্ষা রাখিস, বাতিজাটা ভবিষ্যতে অনেক বড় মানুষ হইব। সুবহানাল্লাহ কইতায় নাই? সে নিজে হইয়া জানি, নিজে হইছে নি, সে নিজে কইতেছে বাতিজারা দীক্ষা রাখিস, বাতিজা ভবিষ্যতে অনেক বড় মানুষ হইব। সুবহানাল্লাহ কইতায় নাই? আমার ভাইয়ারা, অথচ ওই নবীকে যখন আমার আল্লাহ নবুয়ত দিলেন, আল্লাহর পয়গম্বর বারা বললেন, এ চাচা এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে উঁচু আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল এবার বলে, ওরে বাতিজা আমি কি পড়ব কলিমা? না না, আমি আমার ধর্মের মধ্যে আছি। নাউজুবিল্লাহ হইতে না। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এই গোটা দুনিয়া যত ধর্ম আছে, একমাত্র ধর্ম, সত্য ধর্মের নাম কি জুড়ে বলেন? ই আওয়াজ দিলেন মুসলমানের আওয়াজ, এটা হিন্দু হলের আওয়াজ দিয়ে শুনি, ভারতে কি যাতে আওয়াজ দেয় তারা, তারার আওয়াজের 1000 ভাগের 1 ভাগ হতো আমরা আওয়াজ না। এর কারণ কি জানেন? আমরা পেটের ভিতরে 2 নাম্বার হানি আছে। কত জোরে এখন ঠিক হবে? ঠিক। কাজে জবান খুলে বলেন, গোটা দুনিয়ায় যত ধর্ম আছে, 1 নাম্বার অনলি ওয়ান, একমাত্র ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন কি? ওয়ামাই يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, ইসলাম ছাড়া যদি তুমি অন্য ধর্ম পালন করো, অন্য ধর্ম মানো, সব বাতিল বাতিল বলে গণ্য হবে, আর কিয়ামতের মাঠে তুমি হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, ওরে ভান্ডা, হিন্দুর পূজা যাইতে তোর ভালো লাগে, হিন্দুর বাতাসা খাইতে ভালো লাগে, হিন্দুর আপেল খাইতে ভালো লাগে, বিধর্মীদের মেয়েদের দেখতে ভালো লাগে, বিধর্মীদের নাচ গান দেখতে ভালো লাগে। ওরে ভান্ডা, ভালো করে শুনবা, ভালো করে শুনবা, তোমাকে আমি আল্লাহ হাত দিলাম, তোমাকে আমি আল্লাহ পা দিলাম, তোমাকে আমি আল্লাহ চক্ষু দিলাম, তোমাকে আমি আল্লাহ মাথা দিলাম, মেধা দিলাম, তোমাকে আমি আল্লাহ জবান দিলাম, সব কিছু দিছেন আমাদেরকে কে? আর একটু জোরে বলেন কে? কিয়ামতের মাঠে আমি আমার ওই হাত ওই পা যে কাজে লাগাই না কেন, ওই হাত এবং পা আল্লাহর কাছে আমার পক্ষে সাক্ষ্য দিবনি, পক্ষেও দিতে পারে
বিপক্ষেও দিতে পারে। যদি আমার হাত, আমার পা, আমার জবান, আমার জেহেন, আমার মাথা, শয়তানটা কি হয় আমার হাতের ভিতরে এটা কি আছে তুমি যদি কইতে পারো, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওরে আমার চাচা শোনো, আমি বলবো না, তোমার হাতের ভিতরে যেই জিনিস আছে ওই জিনিস যদি সাক্ষ্য দেয়া দেয় তাহলে তুমি কি ঈমান আনবা? এবার সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের ভিতরে ছিল পাথর, পাথরের জবান আল্লাহ খুলে দেয়া দিছে। পাথর সঙ্গে সঙ্গে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল ইন্নালিল্লাহ। বাতিজা রে, ও বাতিজা, কি কাম করলে তুই? তোর জাদু দেখতাম আগে খালি মানে শৈলের মতো চলে, নিচে দি চলে তোর জাদু, এমন জাদু করস। এখন জাদু দেখি তুই ভাতর ভিতর ঢুকাইলাস। নাউজুবিল্লাহ হইতে না নি বাতিজারে, আগে জানতাম তোর জাদু মানুষের শরীরে কাজ করে, এখন দেখা যায় তোর জাদু পাথরের ভিতরে গিয়ে ঢুকতে পারে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমার ভাইয়েরা, আরেকবার আবু জাহেল বলে, ওরে বাতিজা দেখো, ওই যে আসমানের তারকা দেখা যায়, চন্দ্র দেখা যায়, চন্দ্র চন্দ্র আছে না নাই? কত জোরে হন আছে না নাই? আজকে চন্দ্র উড়ছেনি? কত জোরে হন না? চন্দ্র উড়ছিনি আজকে? এ বাতিজা মুহাম্মদ, ওই চন্দ্র যদি তুমি আঙ্গুলের ইশারায় দুই টুকরা করতে পারো, আমি এই জায়গায় দাঁড়াইয়া আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে চাচা, কত বিলকে তুমি দেখাইলাই, কত কিছু তুমি আমার শোনাইলাই, কত কিছু আমি দেখাইলাম, তুমি তো ঈমান আনলাই না, ঈমান গ্রহণ তুমি করলাই না। আল্লাহর নবীর ভিতরে বড় আশা, দেখি শয়তানের বাচ্চায় তো হয় ইসলাম গ্রহণ করিল, তো এতটা দেখাইছি ইসলাম গ্রহণ করে না, ইয়াটা যদি দেখাইতে পারি মনে হয় ওই শয়তানটা ঈমানদার হয়ে যাব। হলো যেটা বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এ চাচা, হাসা কইছুন তুমি, আমি আঙ্গুলের ইশারায় ওই চন্দ্র দুই টুকরা করলে তুমি ইমানদার হয়ে যাইবা। আবু জাহেল, বাতিজা 100 বার ঠিক আছে, ঠিক আছে, আমি কইলাম তো, আমি মুসলমান হইছি, এখন আর মিছা মারতাম না, এখন আর মিথ্যা কথা বলবো না। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ও চাচা, তাহলে আকাশের দিকে চাও। আল্লাহর পয়গম্বর যখন ওই চন্দ্রের দিকে এরকম ইশারা করলেন, ইশারা করলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে চন্দ্রটাকে দুই টুকরা করে দেয়া দিলে। সঙ্গে সঙ্গে চন্দ্র দুইটা টুকরা হয়ে গেছে, দুই টুকরা দুই সাইড দিয়ে পড়ে গেছে। পরবর্তীতে যখন মক্কা নগরীতে যখন অনেক দূর দূরান্ত থেকে সফররত মানুষ আসলো, তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, ভাইরা রে, তোমরা কি আজকের রাত্রিতে বা গতকালের রাত্রিতে কিছু দেখছিলানি? তখন তারা বলতেছিল, হ্যাঁ আমরা দেখছি, চন্দ্র দুই টুকরা হইয়া এক টুকরা পশ্চিমে আর এক টুকরা পূবের দিক দিয়ে পড়ে গেছিল। সুবহানাল্লাহ জোরে কইন। তারপরও হাটাসের বাচ্চাই বিশ্বাস করছে না, হয় না। বাতিজা, তুমি 1 নাম্বার জাদুঘর, তোমার জাদু চলে জমিনে, তোমার জাদু চলে মানুষের শরীরে, তোমার জাদু চলে মানুষের ভিতরে, তোমার জাদু চলে পাথরের ভিতরে। শেষ পর্যন্ত বুঝতে পারলাম তোমার জাদু শুধু জমিনে চলে না বাতিজা, তোমার জাদু আসমান পর্যন্ত গিয়ে লইলাই। নাউজুবিল্লাহ নাই। কাজে এই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ জুড়ে হইন রে, একটু জুড়ে হইন না সুবহানাল্লাহ। নবীরে চিনুননি? নবী কিতা? একটা যুবক যদি হইতে পারে 10 জন নবীর নাম, আমি 500 টাকা দিই কেন? হইতার বাইনে 10 জন নবীর নাম আসুননি কেন? একজন যুবক 10 জন নবীর নাম হইতে পারবাইনি? 500 টাকা নগদ দিলাই হুজুরের কাছে। আসুনি 10 জন নবীর নাম, হ্যাঁ, কিন্তু 100 টাকা দিব, 100 টাকা, 100 টাকা দিব, 10টা নায়কের নাম হইলা হলি, 10টা নায়কের নাম তার বাইনে হইতে। হুজুর শরম পাইলি মনাইলে তাশ্বরে উবাই গেলাম, মিনে শরম দিলাই ভাই। 100 লাগতো না, 100 দিলে আজকে আমার লস হইব, 100 দিলে লস হইব। সারা দুনিয়ায় আমরা বাজিলাই রে মুসলমানের বাচ্চা হল, আমরা তো মুসলমানের বাচ্চা না। মরার পরে কি জবাবটা আল্লাহর কাছে তোমরা লইয়া যাইবে, এটাই চিন্তা করি।
এ মরার পরে নামাজ তো নাই, রোজা তো নাই, যাকাত তো নাই, রমজান তো নাই, আল্লাহ নবীর ভালোবাসা আমার দিলের মতো তো বিন্দু পরিমাণ নাই। আল্লাহ নবীর সামনে কিতা লইয়া হাজির হইবা, ই চেহারা কিতা এত হেস দিক ঠেলাইতে ঠেলাইতে সুন্দর আর হইতো না যদি ফজরের নামাজ না পড়ো। কথা জোরে হয় না, কথা জোরে হয়। ই চেহারা গার্লফ্রেন্ডে দেখাইবার লাগি যতই মালিশ করো একবারে ক্লিয়ারম্যান আই বড়ু এরপরে কত তো না খিরি মামা বা হসি না নাইটা মা হো আমার সুন্দর হইতো না, ইত্যা সুন্দর হইতো না। বুঝছেন নি? আসল সুন্দর দেনাওয়ালা খে কথা জোনা খে। এজন্য ফিসিরি যারা যুবক বাইরে আইসুন এত সময় কই আসলাই আমিও জানি না, আল্লাহ জানেন কোন আল্লাহ চিনি, আল্লাহ জানেন কোন জায়গা থেকে আল্লাহ তোমরা ফাটাইছুন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমরা পরিপূর্ণ হেদায়েত দান করেন। জুড়ে হইতাই নাই না আমিন, আর একটু জুড়ে হো আমিন।